রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সশরীরে কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন? মুসলিম এবং মুশরিকদের মাঝে লড়াই হয়। সর্বপ্রথম লড়াই কোনটি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পবিত্র কোরআনে কতবার এসেছে? আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকে আমাকে একজন ইসলামিক সাধারণ কুইজ জিজ্ঞাসা করেছে, সাধারণ প্রশ্ন উত্তর। তো আমি তাকে উত্তরটা দিয়েছি এবং আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা আপনারা জানবেন। উনি আমাকে প্রশ্ন করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সশরীরে কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন? তো এটার উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ২৭টিতে অংশগ্রহণ করেছিলেন। তার বাকিগুলোতে বিভিন্ন সাহাবা একরাম বা বড় বড় যারা বিখ্যাত সাহাবা একরাম যারা আছেন, যারা পারদর্শী, তাদের মাধ্যমে যুদ্ধটি পরিচালনা করতে হয়েছে আর কি। দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পবিত্র কোরআনে কতবার এসেছে? তো এটার দুই রকম উত্তর হতে পারে। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কতবার এসেছে, সেটার উত্তর হচ্ছে পবিত্র কোরআনে ৫ বার এসেছে। আবার এমন যদি প্রশ্ন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুহাম্মদ নাম, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ নামটা কতবার এসেছে, সেক্ষেত্রে উত্তর হবে যে এটা ৪ বার এসেছে। আর আহমদ নাম এটা ১ বার এসেছে। আর আরেকটি প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে দল অর্থাৎ মুসলিম এবং মুশরিকদের মাঝে লড়াই হয়। সর্বপ্রথম লড়াই কোনটি ছিল? সর্বপ্রথম যুদ্ধ কোনটি ছিল, তার নাম কি? তার উত্তর হচ্ছে যে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধে। সর্বপ্রথম এই যুদ্ধটি সংঘটিত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে যে কোন যুদ্ধে গর্ত খনন করা হয় অর্থাৎ পরীক্ষা খনন করা হয়? এর উত্তর হচ্ছে যে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হয়েছিল।